ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে এবার এসেছে পরিবর্তন। আর এই পরিবর্তনটা কী? বন্ধুরা, এই বিষয়ে ভিডিও বানানোর প্রস্তুতি যখন আমার শেষ, ঠিক সেই সময় আমার এক দর্শক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করল আমি যেন এটা নিয়ে সুন্দর একটা ভিডিও করি। তো যাই হোক, তার আগ্রহ দেখে আমাকে ভালো লাগলো এবং আমি বললাম একটু ধৈর্য ধরুন, সকালেই এই ভিডিও পাবলিশ হবে। তো বন্ধুরা, ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুলেছে মাত্র 3 দিন হলো। তো এরই মধ্যে নতুন আপডেট। তো সেই আপডেটটা কি? আমরা জানি যে গেল 2-3 দিন যাবৎ যে অবস্থা হয়েছে, বলতে গেলে রাত 2টা বা 3টার সময়তে মানুষ আইভ্যাকের সামনে গিয়ে হাজির হচ্ছে এবং তখন গিয়ে মানে আগে দাঁড়াচ্ছে সিরিয়ালটা আগে পাওয়ার জন্য। এইভাবে লোকজন দাঁড়াতেই থাকতেছে। আর যদি সকাল 7টা বেজে যায় তাহলে আর না দাঁড়ানোটাই ভালো। এবং এই যে লম্বা সময় মানুষজন দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে এই প্রচণ্ড গরম, এই রৌদ্রের মধ্যে অনেকে কিন্তু হিট স্ট্রোকের প্রবলেমেও মানে পড়তেছে, অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, নানা ধরনের প্রবলেম দেখা দিয়েছে। কারণ মানে যে সিস্টেমে এই মুহূর্তে স্লটটা চলছিল সেটা হচ্ছে সেই আগের আদিম নিয়ম, বা আজ থেকে আরও 3-4 বছর আগে যে নিয়ম চলতো, যে আপনি স্লটের মানে টাকা জমা দিবেন এবং চাইলে পরের দিন বা তার একদিন পরে, এক কথায় ইচ্ছা মতো সময়ে গিয়ে আপনি 2টার আগে পৌঁছাইতে পারলেই হলো, আইভ্যাকে গিয়ে আপনি আপনার ফাইলটা জমা দিবেন। তো অনেকটা এইরকম হুবহুব এই নিয়ম এখন চলতেছে না, মানে অনেকটা এইরকম। আপনি গতকালকে স্লট পেয়েছেন, আজকেই আপনি ফাইল জমা দেওয়ার জন্য দেখা যাচ্ছে রাত 12টা-1টার দিকেই আপনি লাইনে দাঁড়িয়ে গিয়েছেন। আমাদের রাজশাহী আইভ্যাকেও একই ঘটনা, আগের দিন রাত 10টা-11টার দিক থেকেই মানুষজন সিরিয়াল ধরতে শুরু করে দিয়েছে। তো এই বিষয়গুলো ভারতীয় কর্তৃপক্ষ আমি নিশ্চিত লক্ষ্য করেছে এবং এই সমস্যাটা থেকে মুক্তির জন্যই ঠিক রিসেন্ট যখন ট্যুরিস্ট ভিসা আমাদের শেষ হয়ে গেল তখন যে নিয়মটা ছিল সেই নিয়মটাই আবার চালু করেছে। তো সেই নিয়মটা কী ছিল? সেই নিয়মটা ছিল আপনার নির্ধারিত একটা দিন এবং নির্ধারিত একটা সময় অনুযায়ী আপনাকে স্লট দেওয়া হবে। অর্থাৎ আপনি যখন স্লটের জন্য আবেদন করবেন তখন প্রত্যেকটা স্লটেরই নির্ধারিত কিছু মানে সময় থাকবে এবং সেই সময়ের মধ্যে দেখা যাচ্ছে আপনি আবেদন করতে এসেছেন, আপনি নেবেন হচ্ছে আগামী 5 তারিখের স্লট। তো 5 তারিখে প্রত্যেকটা ঘন্টায় একটা নির্ধারিত পরিমাণ স্লট আছে। 8টা থেকে 9টার মধ্যে 100 জন, 9টা থেকে 10টার মধ্যে 100 জন, 10টা থেকে 11টার মধ্যে 100 জন, এইভাবে দুপুর 2টা পর্যন্ত। এখন আপনি যেই সময়টা পছন্দ করে নেবেন। এমন হতে পারে যদি ওই সময়ে সাপোজ 100 জন লোক নেবে, 100 জনের মধ্যে এখনও খালি আছে 1টা 2টা বা 5টা বা 10টা, তাহলে আপনি ওই সময়ে আবেদনটা করবেন। যদি ওই সময় না থাকে পরবর্তী সময়ে আবেদন করবেন। অর্থাৎ প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট সার্কেলকে ফাইল জমা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। তো এইটা হলে যে সুবিধাটা হবে যে আপনি আগের রাত থেকে আর আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি জেনেই গেছেন যে আপনার ফাইলটা জমা হবে হয়তো 9টা থেকে 10টা, এই সময়ের মধ্যে আপনি ঠিক 9টার সময়তেই উপস্থিত হবেন, তাহলেই হবে। বা আপনি হয়তো 10-15 মিনিট আগে গিয়ে উপস্থিত হলে আপনার ওই নির্ধারিত সময়ের ডাক আসলো, তখন আপনি গিয়ে লাইনে দাঁড়িয়ে গেলেন, বাস ঝামেলা শেষ। এটাই নতুন করে নিয়ম প্রচলন করেছে ইন্ডিয়ান ভিসা সেন্টার। তো বন্ধুরা, এটা নিয়ে হয়তো অনেকেই অরিড আসলে নতুন নিয়ম নতুনভাবে কি বলতে চাচ্ছে বা নতুন কোনো প্রবলেম হবে কি না। তবে এখানে কোনো প্রবলেম নেই, আসলে আমরা মনে করছি এটাই সবচেয়ে বেটার সিস্টেম। এবং ভারতীয় হাইকমিশন গেল 3 দিন যথেষ্ট পরিমাণে বাংলাদেশিদের জন্য স্লট দিয়েছে। অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই, স্লট কী জিনিস বা স্লট ছাড়া ভিসা পাওয়া যাবে কি না? আসলে স্লটের নাম শুনে ঘাবড়ানোর কিছু নেই। স্লট হচ্ছে সেটাই যে আপনি যে ভারতের ভিসা আবেদন করবেন, সেই আবেদনের ফলে যে আপনি ফাইলটা জমা দিবেন, এই ফাইল জমা দেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটাকে বলা হচ্ছে স্লট। তো এই স্লটটা আপনাকে অবশ্যই অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা যদি সম্ভব হয় আপনি নিজেই করবেন এবং আইভ্যাক পোর্টালে নিজের রেজিস্ট্রেশনটা আগে থেকে করে রাখাটা হবে সবচাইতে উত্তম। তবে এই মুহূর্তে দালাল ধরতে যাবেন না, কারণ দালালরা যতই চেষ্টা করুক না কেন, আমি আশা করছি এবার আর তারা তেমন কোনো সিন্ডিকেট তৈরি করতে পারবে না, কারণ ইন্ডিয়ান হাইকমিশন এ বিষয়ে যথেষ্ট সচেতন আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। সো দালাল ধরে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে স্লট
নেওয়ার কোনো দরকার নেই, স্লট পাবেন আপনি একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। তো আপনি নিজে নিজে ট্রাই করুন। যদি নিজে নিজে ট্রাই করতে করে না পান, তাহলে আমি বলবো দয়া করে 2-1 সপ্তাহ ধৈর্য ধরুন। যেহেতু অনেক দিন পরে ট্যুরিস্ট ভিসার স্লট চালু হয়েছে, সুতরাং একটু তো ভিড় হবে। সো এই ভিড়ের মধ্যে নিজেকে না ভাসিয়ে দিয়ে একটু অপেক্ষা করুন, দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে। এবং আমরা আশা করছি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের আরও যে 11টি আইভ্যাক্স সেন্টার বন্ধ আছে, এগুলো হয়তো ধীরে ধীরে খোলার উদ্যোগ নিয়ে নেবে ভারত সরকার, বা হয়তো বা ইতিমধ্যে খোলার আয়োজন সব করে ফেলা হয়েছে।